বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে আর্য আর অপর্ণার ভালোবাসার কাছে হার মানল সব ষড়যন্ত্র। মীরা আর মানসী অনেক চেষ্টা করেছিল তাদের দুজনকে আলাদা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। সাময়িকভাবে দূরত্ব আসলেও আর্য আর অপর্ণা আবার এক হয়ে যায়। মূল গল্পে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর্য এখন জেনে গেছে যে অপর্ণা হাসপাতালে গিয়েছিল। যখন অপর্ণা ঘরে ফিরে আসে তখন আর্যর নজর পড়ে অপর্ণার হাতের দিকে। সে দেখে অপর্ণার হাতে কাঁচ ঢোকে আছে। অপর্ণার এই অবস্থা দেখে আর্য খুব বিচলিত হয়ে পড়ে। এ কি অপর্ণা, তোমার হাতে কাঁচ ঢোকে আছে তো? এটা কখন হলো? তোমার কি একটুও যন্ত্রণা হচ্ছে না? চুপচাপ এখানে বসো তো। এরপর আর্য খুব যত্ন করে অপর্ণার হাত থেকে কাঁচের টুকরো বের করে দেয় এবং সেখানে ওষুধ লাগিয়ে দেয়। তাদের এই সুন্দর মুহূর্তটি দেখে বোঝাই যাচ্ছে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। কিন্তু গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায় মেঘরাজের এন্ট্রিতে। মেঘরাজ অপর্ণার ক্ষতি করার জন্য একটি জঘন্য পরিকল্পনা করে। সে অপর্ণার পাড়ার এক মহিলাকে জোর করে যাতে সে অপর্ণার কোনো বড় ক্ষতি করে, কিন্তু সেই মহিলা ভয়ে বলে ওঠে, না না, আমার দ্বারা এসব পাপ কাজ হবে না। তখন মেঘরাজ তাকে চরম হুমকি দিয়ে বলে, যদি আমার কথা না শোনেন তবে জীবন্ত অবস্থায় আপনি আপনার ছেলেকে আর কোনো দিন দেখতে পাবেন না। এখন দেখার বিষয় হল মেঘরাজের এই হুমকির মুখে পড়ে ওই মহিলা কি অপর্ণার ক্ষতি করবে, নাকি আর্য আবারও অপর্ণার ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে রক্ষা করবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেঘরাজ কি তার ষড়যন্ত্রে সফল হবে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।